सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा जिब्रील आमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो क्या है तक़दीर शाह उमम, क्या है तक़दीर शाह उमम, क्या फर्श शमी क्या अर्श बने, क्या फर्श शमी क्या अर्श बने, सब गया की ज़ेर कदम, सब गया की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा जिब्रील आमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर ज़रा, अब आके करे वो सैर ज़रा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामीर खुदा, जिब्रील आमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो अल्लाहुम्मा सल्ली কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি তোমারই ইশকে মালা গলে দিয়া সাল্লাল্লাহু আলা, তোমার ইশকে ইজালা कि को मदीना वाला, अल्लाहुम्मा सल्ली في قناة
والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد প্যারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলার মুরিদিন পাগল পর্দার অবস্থিত আমার মা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অদম গুনাহগার না লায়েক পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি পাপী আমি গুনাহগার আল্লাহর কাছে হাজির করিয়েছি দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয় শুনে বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলা গেল এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন যে মাহফিলে বসলে হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরে ডানাগুলিকে দেখে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয় কারো আল্লাহ নবী আল্লাহ রাসূল পড়া হয় নাকি দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম আমরা যে নামাজে দরুদ শরীফ পড়ি ওই দরুদ শরীফটাকে কি বলে দরুদে ইব্রাহিম তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে আসে দরুদ শরীফ হিসাবে হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম বলে নয় দরুদ শরীফ হিসাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নাম ওই দরুদ শরীফের মধ্যে আছে বলে ওই দরুদ শরীফটা দরুদ ইব্রাহিম হিসাবে পরিচিত হয়ে গিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই দরুদ শরীফে আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে পরিচিত পেয়েছে হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম নয় দরুদ শরীফ
এখন আমাদের সমাজে যে জলসা মাহফিল ওয়াজ নসিহত গুলো হয় আমরা ওয়াজের মাহফিলে দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় ওটা ছাড়া আমরা অন্য দরুদ শরীফ কথা ঠিক না ভুল বলছি আমি ওটাই যে দরুদ শরীফ বললাম আপনার اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আবার اللهم صل على سيدنا شفيعنا نبينا وعلى ال اصحابه وبارك وسلم আর দরুদ শরীফ একরকম যদি কেউ বলে দরুদ ইব্রাহিম না পড়লে সে বেনামাজি দরুদ ইব্রাহিম না পড়লে সে লাশখোর দরুদ ইব্রাহিম না পড়লে সে জিলিপিখোর দরুদ ইব্রাহিম না পড়লে গুটখাখোর এটা কিন্তু তানার জন্য উচিত এটা তানার জন্য বলাটা উচিত নয় একটু ভুল হয়ে যায় কেন বললেন আপনি উলামায়ে দেওবন্দের বড় বড় উলামারা সব কিতাব লিখেছে আমি উলামায়ে ফুরফুরার কথা রেখে উলামায়ে ফুরফুরা আমি রেখেই দিলাম আমি উলামায়ে দেওবন্দের বড় বড় উলামাদের কথা বলছি তারা কিতাব লিখেছে কিতাবের ভূমিকা কিতাবের মুকদ্দমা কিতাবের সূচনায় দরুদ ইব্রাহিম নয় অন্য দরুদ শরীফ লিখেছে তার জন্য কি তারা বেনামাজ আস্তাগফিরুল্লাহ বলে তার জন্য কি তারা লাড্ডুখোর জিলিপিখোর কি বলে উলামায়ে দেওবন্দ বড় বড় উলামার গুটখাখোর আস্তাগফিরুল্লাহ বলে আমরা এটা বিশ্বাস করি উলামায়ে হক ফুরফুরা উলামায়ে হক দেওবন্দ আর উলামায়ে হক বেরেলি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে তিনজনই পড়ে শব্দটা কিন্তু হক বলেছে শব্দটা হক বলেছে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই চার ইমামেরই রাস্তা ধরে যারা চলে তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত জোরে বলে আরেকটু জোরে বলা গেল না দরুদ ইব্রাহিম না পড়লে গুটকা করবে না মাটি লাড্ডু জিলিপি এগুলো কি অভ্যাস ঠিক না পারলে এক জায়গায় জড়ো করে তিনজনকে ভাগ করো না কথা ঠিক বলছ না ভুল উলামায়ে দেওবন্দে কি বলে বাপজি এই মুরব্বি বাপজান কি হলো বাপজান কিন্তু প্রবলেম হলো নাকি আপনাদের এমনি তো ভাঙা মজলিস পানি হচ্ছে কঠিন ব্যাপার তাতেও যে এত মানুষ গোমা এলাকায় দরগাতলা আর আব্দুল কাইয়ুম ভাইটা কি সেই বিদেশ থেকে দেখছে নাকি আচ্ছা বলে দিয়েছি আমি বলে দিয়েছি আব্দুল কাইয়ুম কোথায় সৌদিতে দিন রাত মেসেজ করে পাগল করে ফেললো ছেলে ওখান থেকে মেসেজ করে আমাদের দাওয়াতটা হয়েছে আজকে তো কলকাতা মানিকতলা দরবার শরীফে জলসা হলো সুফি ফতি আলী ভাই রাহমাতুল্লাহ দাদা হুজুরের পীর রাসূলের নোমা হুজুরের দরবার আজকে নেওয়ার মতো পরিস্থিতি শরীরে না তারপরও সেই ছেলে মক্কা শরীফে থাকে কি খেদমত করে এই গ্রামেই তো বাড়িটা বারবার মেসেজ করে হলো না তারপর আপনাদের ওই হাদি সাহেবের ছেলে ইমরান ভাই সে বেঁচে তো উমরায় কাল ফিরবে বারবার ফোন করে এই দাওয়াতটা আল্লাহ হাজির করিয়ে বলে উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাম শুনেছেন এটা আমার দিকে তাকা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাম শুনেছেন উলামায়ে দেওবন্দের বড় আলেম উনি কিতাব লিখেছেন নাসরুদ্দীন ফি যিকরি হাবিব নাসরুদ্দীন ফি যিকরি হাবিব বলে উনি কিতাব লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি এই দরুদ শরীফের উপরে এই নাসরুদ্দীনের মধ্যে কম হলো 40 রকম দরুদ শরীফ লিখেছেন করকম বলে 40 রকম যার মধ্যে একটা দরুদ শরীফ লিখেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দরুদ ইব্রাহিম লেখেন
তিনি আরেকটা দরুদ শরীফ লিখেছেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি মাওলানা আশরাফ আলী থানভী সাহেব এর জন্য ওনাকে লাড্ডু খোর বলবেন কি বলে এগুলো ঠিক না দরুদ শরীফ অনেক আছে দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় যদি হাদিস শরীফের বর্ণিত দরুদ শরীফ নাও পড়ে শব্দ যদি ভিন্ন হয় মানে যদি এক হয় ওটাও পড়া যাবে ওটা পড়লে দরুদ শরীফের সওয়াব পাওয়া যায় জোরে বলা গেল না আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান আল্লাহ আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি গুলোকে আল্লাহ মিটিয়ে আল্লাহ সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা সেই নবীর ভালোবাসা এসেছে যে নবীর উপর আমরা দরুদ শরীফ পড়ি কি আকীদায় পড়ি জিন্দা না মরা কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেবকে বলে একা না আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবারা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথ ঠিক করেন সেটা কোনটা নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক যে রাস্তার উপর আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন যাদের উপর ওই রাস্তার পথ ঠিক করেন ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলে আরেকটা জোরে বলা গেল না একটা কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা মুসনাদে আবি ইয়ালা কিতাব হাদিস শরীফের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন নবীরা কবরের মধ্যে জিন্দা নবীরা কবরে নামাজ আদায় করে জোরে বলে আরেকটু জোরে বলা গেল না আরেকটা কিতাব সিয়াসিতা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজ রাতের কথা আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী মেরাজে গিয়েছিলেন তো নাকি সশরীরে না হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী পাক সশরীরে গিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন আল কুদস জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা না যেখানে নবীদের কদম পড়ে না আল্লাহ পাকের যত নবী সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ নবী পাক মিরাজে রাতে গেলেন মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম নবী বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছেন জোরে বলবেন না আরেকটু জোরে বলা গেল না আরেকটা বর্ণনা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবেন চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন 10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মাঝে গিয়ে বসতেন হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ কিতাব আছে কাশফুল মাহজুব বলে হযরত দাতা আলী হুজবির রাহমাতুল্লাহ কিতাব কাশফুল মাহজুব হযরতে বিশর হাফিজ রাহমাতুল্লাহ মদের আড্ডা থেকে বার হয়ে হেঁটে যান রাস্তায় একটা কাগজে চিরকুটি পেলেন উনটায় দাগ হলো কিসের কাগজ এটা হুজুর কাগজটাকে তুলে খুলে দেখলেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন না সুবহানাল্লাহ উনটার মধ্যে হলো ওহ এটা আল্লাহর নাম আজকে এতগুলি মাউলি সেখানে এসে বসেছে গোমা খজদেল বলে এলাকায় দরগা তাই তো বলে আপনাদের এই গোমা এলাকায় বিয়ে শাদী হলে এরকম চটে বসে খেতে দেয় কথা বলে না একবার দিতে বলবে কি হয় একবার দেখবে হাড়ির ভাত কোথা থাকবে বলে হাড়ির ভাত হাঁড়িতেই থাকবে পেটে নয় কেন কেউ যাবে না
আজকে কত কোটিপতি, কত ধনী, কত বড় লোক, কত জমিদার, কত ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, কত মার্কেটের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক, কাউকে বলতে হয় টুক 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 করে এসে এই পানি মাথা তো ভিজে চটে, ধুলো লাগা চটে, কাদা লাগা চটে, ওই ভিজেটাতেই বসে গিয়েছে। তার মানে আমার টাকা, আমার অর্থ, আমার জমি, আমার সম্পত্তি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আমাকে সব ধুলিয়ে দিয়েছে। জোরে 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 বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতটা জয়ী হয়ে গিয়েছে। জোরে বলে জলসায় বসলে হিদায়াত হয় না, হিদায়াতের রাস্তা পাওয়া যায়। হিদায়াত হয়ে গেল ওই রাস্তায় নিজেকে চলতে হবে। এসে বসেছে, কিছু হলো না, বিশাল হাফি ওই কাগজ চিরকুটালে ঘরে বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম, 1 দিরহাম রেখে 4 দিরহাম নিয়ে বাজারে গিয়েছে, একটু রেশমি কাপড় কিনেছে, একটু কস্তুরি আতো আর একটু গোলাপ পানি নিয়েছে। বাড়িতে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে, রেশমি কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে, কস্তুরি আতর মাকে সম্মান করে তুলে রেখেছে। ওই রাতে আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে তাজিম করেছো, সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি। তোমার জীবনের পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলা যাবে না। আল্লাহ পাকের ওলি ও জমাকে, ও আমার মুনব্বি বাবা, চার ইমামে রাকিম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্মাল হুজুর আমার মাঝে গিয়ে আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন, বৈঠকে গিয়ে বসে গেলেন। সময় আলেম ওলামা, সময় মুফতি মুহাদ্দিসরা হুজুরের কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্মাল, আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন, আপনি কেন হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গেলেন, বৈঠকে বসে গেলেন? আল্লাহ পাক আপনাকে হাদিসের এত বড় ইমাম করলেন, তাফসীরে এত বড় জ্ঞানী করলেন, ফিকহের এত বড় জ্ঞানী করে দিলেন। আপনার দরবারে ইনি গিয়ে বসে থাকবে, আপনি কেন ইনা দরবারে বসে গেলেন? ও জমাকে, আল্লাহর ওলি চার ইমামে রাকিম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্মাল জানিয়ে দিয়েছেন, ও সময় আলেম উলামা বলেন, আমি আহমদ ইবনে হাম্মাল জাগির ইলম শিখেছি, ইলমে হাদিস শিখেছি, ইলমে তাফসীর শিখেছি, ফিকহ মাসলা মাসাইল শিখেছি। আমি আহমদ ইবনে হাম্মাল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম, আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম। হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে, আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে। আমি আহমদ ইবনে হাম্মাল ওই রাস্তাটা শিখব বলে, ওই রাস্তাটা জানবো বলে আল্লাহর ওলি হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জাহির ইলম শিখেছি, আল্লাহকে অর্জন করতে পারি। হযরত বিশাল হাফিজ রাহমাতুল্লাহ উনি আল্লাহকে অর্জন করে নিয়েছে। এই আল্লাহকে অর্জন করার রাস্তা শিখব বলে ওনার দেশে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজার আল্লাহ ওলি ছিলেন বিশাল হাফিজ রাহমাতুল্লাহ। হুজুর জুমার নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বার হয়ে গেলেন, বাকি নামাজ না পড়ে। जो लोग देखे এত বড় ওলি বাকি নামাজ পড়লো না, যাই দেখি কুতাজ হুজুর মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। উনি বলছে, ও নামাজ পড়তে পড়তে মনে কাবাব খাবার শখ হয়েছে, এত শখ হয়েছে বাকি নামাজ না পড়ে কাবাব খেতে পারো। কাবাবটা কিনে আর একটু আগে দেখি যাই রুটির দোকান থেকে নরম একটু রুটিও কিনেছে। ও নরম রুটি দিয়ে আবার কাবাব খাবে। যাই আজকে টুক 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 করে হেঁটে একটা জঙ্গল বনের মধ্যে ঢুকে ও বাবা লোকালয়ে খাবে না, লুকিয়ে খাবে।
বনের মধ্যে হেঁটে যায়, ইনিও কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একটা জীর্ণ ভগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে বাড়ি, ওই ঘরের মধ্যে হুজুর ঢুকে গেলেন। টুকটুক করে গিয়ে দেখছেন একটা যায়ীফ কমজোর মানুষ শুয়ে আছে, ওনাকে উঠিয়ে বসে বিশ্বরাজ হাফিজ রাহমাতুল্লাহ বলেন, বাবা আমার উপর কষ্ট নেবেন, জুমার দিন আমার একটু আসতে দেরি হয়ে যায়, একটু আমাকে maaf করে দাও বলে নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়ীফ বলছেন, বিশাল আজ 14টা বছর হয়ে গেল, 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে জঙ্গলের মধ্যে খাইয়ে যাও, আজ 14 বছর ধরে খিদমত করছো। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ হাসাতে বিশারকে কি ভাবলাম আর কি হলো। উনার সোহবতে গিয়ে বসছেন আহমদ ইবনে হাম্বল, উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস, 40,000 মেরাজে রাতে ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা, মসজিদে আকসা। কামা ইসাল্লি, নবী পাক প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজ পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখ, নবী দেখলেন অতঃপর নবী আবার আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বল। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানে না বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই মহব্বত তৈরি, যারা মেনে তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে। সবাই দাবি করে নবী মানে, আগামীকাল সমাজের মসজিদটায় গিয়ে দেখবেন কি হচ্ছে, যুবক নিচে জায়গা হয় না, উপরে লোক উঠেছে। ঠিক বলছেন? শুক্রবারে মসজিদের নিচটা ভরে উপরে উঠেছে, দেখে মনে হয় এই এলাকায় সুদ চলে না, মদ চলে না, গান চলে না, তাস চলে না, লটারি চলে না, মিথ্যা চলে না, ঝগড়া চলে না। শুক্রবারে মসজিদ দেখলে মনেই হয় না এইগুলি এলাকায় হয়। সবই তো নামাজ, তাহলে হবে কি করে? কি বলে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় এগুলি হয়, সত্যি কি তাই? দিনে দিনে নোংরা বেড়েই যাচ্ছে। নবীর সাহাবারা এমনি সাহাবাদের ইজ্জত আছে, জানাতে শান আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপর খুশি। জোরে বলো, আর কে জোরে বলা গেল না। জানাতে শানে নবী আল্লাহ পাক বলেছেন, জানাতে শানে আল্লাহ পাক বলেছে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোরআন শরীফে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, কোরআন শরীফে এসেছে তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমার উপর খুশি। আল্লাহ পাক জানাতে শানে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। জানাতে শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না। জানাতে শানে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। জানাতে শানে নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা। জোরে বলবেন বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের কারোর একজনের ইক্তিদা করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না।
আল্লাহর রাসূল বলেছেন তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন, ও জবাকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন, আল্লাহ নবী হেরা গুহার মধ্যে চলে গেলেন। এই গুহাতে প্রথম কোরআন শরীফ নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জবানে মনে উঠে গেলেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাদ্যখানা পৌঁছে দিলে, খাবারখানা আগিয়ে দিলে। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য এত কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আমার হাবিবের জন্য খাবারখানা পৌঁছে দিয়েছে, খাবারখানা আগিয়ে দিয়েছে। ও হযরত জিবরাইল, আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব এই পাহাড়ের চূড়ায় ইবাদত করে, আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাদ্যটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রী কষ্ট করে ওটা, এটা আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলো, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই, যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে তারপরের দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা। প্রথম সারির নবীর নাম ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ, নবী সব সাহাবারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারির 10 জনের নবীর নাম ধরে, এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে পরের দিন উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বরে মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলতেন তোমরা যদি জিন্দা শহীদ দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, আর জোরে বলা গেল না? যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে, শরীরের মধ্যে দিয়েছেন 80টা তীর। একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। একটা তীর আল্লাহর রাসূলকে লাগতে আমাদের নবী বলেছেন ওটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, 50 জন সাহাবাকে নবী পাক উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না।
হারি জিতি যাই হোক ওই জায়গা ছেড়ে নাম 50 প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে ছুটে চলে যাচ্ছে সব যে মালগুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ফেলতে ছুটছে ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সব নেমে মাল কুড়োচ্ছে ওনারা ভাবলেন যুদ্ধ শেষ ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইনারা তখন মুসলমান হন ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে একটা দল সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে দিল সাহাবারা পুরো ছন্ন ছড়া হয়ে গেল আল্লাহ নবী কিছু কিছু সাহাবা মদিনা শরীফে চলে যায় তলোয়ার খানা নামিয়ে বাড়ির দিকে চলে যায় কাফেরা লটিয়ে দিল তোদের নবীকে শহীদ করে দিয়েছি আল্লাহ রাসূল কাঁদতে চলে যায় কার জন্য লড়াই করব আল্লাহ নবী চলে গেলেন সাহাবারা মদিনা শরীফে চলে যায় সাহাবাদের বিবিরা সাহাবাদের মেয়েরা সাহাবাদের মায়েরা বোনেরা সাহাবাদের বাড়ি মদিনা সীমানায় দাঁড়িয়ে গেলেন বাড়ি দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন দরওয়াজাটা কাট করে দিলেন ও রাসূলুল্লাহ সাহাবারা বাড়িতে ঢোকা হবে না বাড়িতে আসা হবে না যাবার সময় আল্লাহ নবীকে সাথে করে দিয়ে গেলেন আসার সময় কেন একা ফিরে এলেন আমাদের নবী কই নবীকে না আনলে ঢুকতে দেবো না নবীকে না আনলে যাওয়া হবে না ও রাসূলুল্লাহ সাহাবারা যাওয়ার সময় আল্লাহ নবীকে সাথে করে দিয়ে গেলেন আসার সময় কেন একা ফিরে এলেন আমাদের নবী কই আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না ও জওয়াকে আল্লাহ আমাকে রুকুমে আল্লাহ নবী উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জীবিতা নবী আল্লাহ নবী দূরে জামান শরীফের কথা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ আমাকে রুকুমে সাহাবাদের কানে পৌঁছে গিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যাবার সময় নবীকে নিয়ে গেলেন আর বাড়ি ফিরছেন একা কাউকে ঘরে ঢুকতে না যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে না আমাদের নবী পাক ওদিক থেকে বলছেন আমি নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন এই নবী পাকের নূরে জামান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে পৌঁছে গেল সাহাবারা আবার উহুদে ছুটলেন নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্ন ছড়া হয়ে গেলেন 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখে 12 কাফেরদের একটা দল আসছে মাত্র 12 জন 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা সাহায্যকারী একজন মুহাজির হিজরতকারী সাহাবী এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ হযরত আবু তালহা উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছে যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আমি চাই নবী বলেন তুমি আমার কাছে থাকো এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে 11 জন শহীদ হয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নবী আর নবী পাক বলেন এবার যাও হযরত আবু তালহা চলে গেলেন কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে
নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফেরদের সঙ্গে লড়ে ও যুবক কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে কোলে করে তুলে পারে আগিয়ে দিয়ে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর ধীরে ঝাঁঝরা হয়ে গেল গোটা শরীর ধীরে ঝাঁঝরা হয়ে গেল আর দাঁড়িয়ে দেখতে পারে জমিনে লুটিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আল্লাহ নবী চোখ ভরা পানি রে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবর বলে দেবেন আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমাকে গাদ করার জন্য আমাকে আরাম করার জন্য গোটা শরীর ধীরে ঝাঁঝরা হয়ে গেল আমার আবু তালহাকে দেখেন আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ পাকে জান্নাতে তোমার থাকার জায়গা করা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আবু তালহা এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা নবী দেখতে পাচ্ছি জোরে বলবেন না দিনের জন্য সাহাবাদের দেখে আল্লাহু আকবার 80টা তীর গোটা সিনা ঝাঁঝরা হয়ে গেছে তারপরও কিন্তু আমার নবীকে লাগতে দিচ্ছে না ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন কেন কাফেররা জানা নবী পাককে গিয়ে সহজে ধরতে না পারে নবীকে একটু উঁচুতে উঠে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জোরে বলুন না সুবহানাল্লাহ 4 নম্বরে মুসলমান ছিলেন যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে তিনি মুসলমান হয়েছেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির ফুফুতো আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে তোমার মতন সেজে ফেরেশতা এসেছে জোরে বলবেন না তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবাইর ইবনে আওয়াম নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ নবী যুদ্ধে বার হয়ে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন মাত্র 300 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাথায় গলদে পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে গেলেন যুদ্ধ করা চালিয়ে যায় যুদ্ধ করা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা গলদে পাগড়ি পরেছো বাবা আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো বদরের যত
ফেরেশতা আল্লাহ নাযিল করেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলা গেল না? জুবায়ের তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়ে যেতেন। উনি একা 1000 এর সঙ্গে যুদ্ধ করতেন। কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো হলদে পাগড়িটা কই। সুবহানাল্লাহ। কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই। উনি তো একাই ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বললেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে মিশরে যুদ্ধের জন্য মিশরে পাঠিয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিতে কাফেরদের কাছ থেকে, খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে আযাদ করে হযরত ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 15 হিজরি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া। মুসলমান মক্কার কাফের বেঈমান বেদির মুশরিক সব বসে গোল টেবিল করেছে। গোল টেবিল মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে বিনা বাধাতে দিন পালন করছে। ওদের মক্কা শরীফে না ফিরে আনলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? যে কোনো উপায়ে ওদের করে মক্কা শরীফে ফিরাতে হবে। আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী গায়েবানা আদায় করেছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? নাজ্জাসী বাদশা জানাজা আল্লাহর রাসূল পড়েছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল। অনেক মাল সম্পদ উপঢৌকন দিয়ে পাঠিয়ে যাও। নাজ্জাসী বাদশাকে কি এগুলি দেবে আর কথোপকথনের মধ্যে বলবে ওই মক্কা শরীফের লোকগুলোকে যেন ফিরিয়ে দেয়, তাছাড়া মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাজ্জাসী বাদশাকে সব উপঢৌকন মালপত্র দিয়ে কথোপকথনে বললেন আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে ধর্ম, তারা এই আবিসিনিয়ায় এসে উঠেছে। আপনার কাছে অনুরোধ ওদের কথা আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন। কথোপকথনের মধ্যে আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে, বলুন না সুবহানাল্লাহ। একটু রাগান্বিত হয়ে ওই মাল উপঢৌকন যেগুলি দিয়েছিল ফিরিয়ে ধরো, তোমার মাল আমি নেব না, তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে আমাকে বলতে এসেছো, এই 70 দিনের বিরুদ্ধে। ধরো, দাও তোমার মাল নিয়ে তুমি চলে যাও। দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে বলতে আসবে না। আমি অবাক হয়ে যাই, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো গেলে না। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম, তবে দ্বিতীয়বার আর আসবে না। এই মাল দিয়ে ওনাকে আবিসিনিয়া থেকে বার করে দিল। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। 70 দিন এখনো গ্রহণ করলেন। ওই কথাটা ওনাকে তাড়া করে বেড়াতো, সহ্য হলো না। 8ম হিজরিতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই 8ম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে বার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হবে। জোরে বলবেন না? রাস্তায় যায় মুলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা।
খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনের সঙ্গে দেখা হলো। খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালি নেতৃত্ব দিয়েছেন সেনাপতির। একটা তো হারেন প্রত্যেকটাতে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেটা বলবেন যে টুপিটা মাথায় যুদ্ধ করতে ওই টুপিটা আল্লাহর নবী নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে জলে বল খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ইন্তেকাল হবার আগে বিছানায় শুয়ে কাঁদছে আর বিবিকে বলছে দেখো তো শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি দেখো তো যেখানে তলোয়ারের আঘাত তীরে দাগ হতে বাকি আছে। আহা শরীরে এমন কোন জায়গা যেখানে তলোয়ারের আঘাত আর তীরে দাগ। ওনার বিবি গোটা শরীর থেকে বলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরে দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন। গোটা শরীরটা আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ারের আঘাত আর তীরে দাগ হয়ে গেল। তারপর শহীদ হলাম। গোটা শরীরটাই তলোয়ারের দাগ আর তীরে দাগ শহীদ হলাম। ওনার বিবি বলছে কেন মন খারাপ করে? আল্লাহ আল্লাহকে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার। আপনি যে শহীদ হবেন জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবক আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে, অমুক জনকে বলে দিয়ে বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? না না আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছে। সাইফুল মানে তলোয়ার। আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে। আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না। জোরে বল দুজন। আর আমার ইবনে নাস এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যাচ্ছে অষ্টম হিজরি মুসলমান হবে। অষ্টম হিজরি মুসলমান হবে। আল্লাহ নবী দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন। জোরে বল আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছে। নবী নূরের হাত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতটাকে একটু টেনে নিয়েছে। ওহ আল্লাহর রাসূল বলে ফেলে কি ব্যাপার তুমি মুসলমান হবে না? মুসলমান হাত সরিয়ে নিলে হুজুর বিয়াদে মাফ চাই, মুসলমান হব। তবে আমাকে হুজুর বলতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ পাক দয়াময় করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেয়। হুজুর মুসলমান হলেন অষ্টম হিজরি। যতদিন নবী পাকের সোহবত পেয়েছে জীবনও কোনোদিন আমার নবীর দিকে চোখটা তুলে তাকায় না, লজ্জায় দেখতে পারে না। আল্লাহ নবী দরবারে গেলে চোখটা নিচের দিকে থাকতো, নবী পাকের দিকে জীবনও তাকায় না। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা
জানাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছে মিশরের গভর্নর করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলতে চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো ঘোড়া দৌড় দুজন মিলে ঘোড়া দৌড় খেলে গরিবের ছেলে জয়ী হয়ে গেল গভর্নরের ছেলে গরিবের ছেলেকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি দুররা বেতের বাড়ির পিঠে ছিল কিতাব এসেছে শরীর ফেটে কোমর ফেটে রক্ত ঝরছে কানতে কানতে বাপকে কি বলা বাপ আমাকে গভর্নরের ছেলে কেন না কারণ চলো বিচার চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো দরবার ফারুক আজমের দরবারে এসে বিচার হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার সাপোজ থেকে ব্যবসা থেকে কোন জায়গায় লাভাংশ হিসাবে খুশবু যেতে খুশবু আতো হযরত ওমর ফারুক মদিনা শরীফের মহিলাদের করে দিয়ে পাঠাচ্ছেন ছোট ছোট জায়গায় ভাগ করে মদিনা শরীফের মধ্যে বন্টন হবে উনার বিবি বললেন হুজুর আমি তো বসে আছি আমাকে দেন না ওই আতরটা জায়গায় ভাগ আমি করে দিই হুজুর বললেন কেন হুজুর না হুজুর আমাকে দেন না বারবার যখন বলে হুজুর তখন বললেন আমার বড় ভয় হয় আমায় ভয় হয় কেন না তুমি যে শীতে আতরগুলো ঢেলে ভাগ করবে তোমার হাতে লাগবে কাপড়ে লাগবে আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওটা হিসাব চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের মাল তোমার বিবি ভাগ থেকে তোমার বিবির কাপড়ে লেগেছে হাতে লেগেছে আমি ওমরের বড় ভয় হয় সেদিন আল্লাহর দরবারে এর জবাব আমি কি দেব এটা হযরত ওমর বসে কানতেন লোক জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো কাঁদছেন হুজুর বললেন ভয় হয় দরিয়ার কিনারা যদি একটা পশু পানি না পান করার কারণে যদি মারা যায় ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওই হিসাবটা নেয় তোমার জামাল একটা পশু পানি না পান করার কারণে মারা গিয়েছে আমি আল্লাহর দরবারে সেদিনকে জবাব এটা হযরত ওমর জোরে বলবেন ঈদের দিন সকালে 12 হলে নামাজে যাচ্ছেন নামাজ ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা পৃথিবীর আর্ধেকটা যিনি রাজত্ব চালিয়েছেন জানার নাম শুনলে চোখে দেখলে নয় জানার নাম শুনলে কাইসারের রোম কাঁপতো ভয় হযরত ওমর এই নামে কাঁপতো নামে চোখে দেখা অনেক দূরের কথা ভূমিকম্প হলে হুজুর মারতেন এ জমিন থামো আমি কি তোমার উপর ইনসাফ করিনি জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি আল্লাহ পাকের হুকুমে থামো আল্লাহ পাকের হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত জোরে বলা গেল না ঈদের নামাজের জন্য 12 হয়ে দেখছেন পায়ে দিবা জুতোটা নাই বিবিকে বলে আমার জুতো কই বিবি চোখে টপ কি জীবন সাহাবার আল্লাহু আকবার কি হলো জুতো হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে আহা আর এতবার সেলাই করা হয়েছে হুজুর ওই জুতোটা যে আবার সেলাই করব সেই জায়গাটা নাই হুজুর খলিফাতুল মুসলিমিন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পায়ে দেওয়া জুতো এতবার ছিঁড়ে গিয়েছে এত সেলাই করা এতবার ছিঁড়েছে এতবার সেলাই করা হয়েছে আমার ওই ছিঁড়া জুতোটা যে সেলাই করে দেব ওই সেলাই করাটার মতন জায়গা ইসলাম জাহানের খলিফা গোটা পৃথিবী তিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা
নবী পাক জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের দরবারে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন, আল্লাহ খাত্তাবের বেটাকে আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন। আল্লাহর নবী কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে চেয়েছেন, উনি হলেন হযরত ওমর। জোরে বলে আলেকে জোরে বলা গেল না। বিবি বলছে হুজুর জুতোটা এমন জায়গা নাই যে আবার সেলাই করে দেব, ওই সেলাই করাটার মতনই জায়গা, এতবার ছিঁড়েছে জুতোটা, আরে এতবার সেলাই করা হয়েছে। ইসলাম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজ পড়তে। ইনি আমাদের রাসূলের সাহাবী, ইনি আমাদের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবারে বিচার হয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেরেছে। ছেলে হুজুর ডেকে পাঠালেন, গভর্নরের ছেলেকে ডাকা হলো। গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি মেরেছো? কেন? এই কারণ। ফারুক আজম বিচার দিলেন, গরিবের ছেলের হাতে দুররা চাবুক বেত গরিবের ছেলেকে দেয়া হলো। হযরত ওমর বললেন, গভর্নরের ছেলেকে মারো। গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে গরিবের ছেলে পিটছে। হুজুর বললেন, গভর্নর শরীর থেকে দামি জামা খুলে দাও। হুজুর উনি গভর্নর, উনি কি না ওনার শরীর থেকে পোশাক দামি জামা খুলো। কেন? তাতে করে আগামী দিন এরকম কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে এই চিন্তাটা না হয়, আমার বাপ এই দায়িত্বতে বলে আমার 7 গুণ মা, আমার বাপ অমুক পদে আছে, আমি তার ছেলে 7 গুণ মা। গাসানে বাদশা, গাসান একটা দেশের বাদশা, গাসানে বাদশা মুসলমান হয়ে গেল। বড় জুব্বা পরে কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করছে গাসানে বাদশা। এই পায়ের কাছে জুব্বাটা এত বড় ছিল, পিছনে লুটাচ্ছে। একজন মানুষ তওয়াফ করছে ভিড়ের মধ্যে, একজনের পা ওই জুব্বার নিচের অংশই চলে গেল, ডিপ লাগলো। গাসানে বাদশা তওয়াফ করতে ওনার দিকে ঘুরে একটা টেনে চর দিয়েছে। দেশের বাদশা গরিব কি হযরত ওমর ফারুকের দরবারে বিচার দিয়েছেন রাদিয়াল্লাহু। হুজুর আমাকে গাসানে বাদশা মেরেছে। গাসানে বাদশাকে ডাকা হলো, মেরেছেন? কেন? হুজুর আমি তওয়াফ করছিলাম, আমার জুব্বায় বাদ দিয়েছে। ফারুক আজম বললেন, আপনি বড় জুব্বা বলেছেন, লোকের ভিড়ে তওয়াফ করছেন, আপনার কাপড়টা সামলাবার দায়িত্ব আপনার। বড় জামা ওটা আপনার দায়িত্ব। আজকে রাতের মধ্যে যদি মাপ না চেয়ে নিতে পারেন, ওনাকে খুশি করে মাপ যদি না চাইতে পারেন, আগামী কাল লোকের সামনে আপনার গালে লোকটা চর মারবে। দেশের বাদশাকে বলছে, ওই গরিব সবার সামনে যেমন আপনি চল মেরেছে, যদি আজকে রাতের মধ্যে ওনার থেকে মাপ না চাইতে পারেন, উনি আপনার গালে চর মারবে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমর ইবনে আস হুজুরকে পাঠিয়ে দিলেন মিশর ৩,৫০০ সৈন্য দিয়ে। মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান, আরো ৪,০০০ সৈন্য। চিঠিতে লিখেছেন প্রত্যেক ১,০০০-এর সাথে ৪ জন করে পাঠিয়েছে। প্রত্যেক ১,০০০-এর সাথে একজন করে ৪,০০০-এ মোট ৪ জন। এই এক একজন আরো ১,০০০-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম, যিনি ওই যুদ্ধে একা ১,০০০-এর বেশি মানুষের সঙ্গে উনি একা লড়াই করেছেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা বার করে নিয়ে পাগল হয়ে গেলেন, দেওয়ানার মতন হয়ে গিয়ে টেনে
চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি সুবাইর সহ্য করতে পারলাম না, আমি সুবাইর দিওয়ানা হয়ে গেলাম, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সামা, আমি নবী আমার সুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জুবায়ের তুমি হলে ইসলামের প্রথম যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে প্রথম, ওটা হচ্ছে তুমি। তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো। জোরে বলো, জোরে বলা গেল না? দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। তিনজন সাহাবা কাফেরদের বলেছে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে। তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাধা দিয়ে তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর নিজের চাচা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, কবরের পাশে দাঁড়াবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয়। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান, চাচা ছিল কাফের, ওনার চাচা ছিল কাফের। কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে না। জোরে বলা গেল না? খাজুর গাছে তৈরি পানিতে জড়িয়ে দিল, ও জওয়াকে খাজুর গাছে পাতা তৈরি বানিয়ে শরীরখানা জড়িয়ে দিয়ে গড়িতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খানা পুরো পুরো খসে খসে পড়ে যায়, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাগছে চলে গেল। চাচা কাঁপে দাঁড়িয়ে গেল, জুবায়ের আল্লাহকে বলে দাও, নবীকে বলে দাও, কলেমা খাওয়া ছেড়ে দাও। ও জুবায়েরকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কেনা মেনে দে, আল্লাহ রাসূলকে কেনা ভালোবেসে দে। আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খোসা শরীরে, গোশত খোসা শরীরে, গোশত সিদ্ধ অবস্থায় চাচাকে জানিয়ে দিয়ে, চাচা জান আমি জুবাইরকে যদি মেরে ফেলে, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন জ্বলিয়ে, যুবকগুলো দেখছো বসে বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন ধরিয়ে, চামড়া খসে খসে গোস্ত সিদ্ধ। তখন চাচা বলছে জুবাইর দিন ছেড়ে দাও, তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? সাহাবাদের দাবি করলে হয় না, সমাজ আমাদের সুদে গেছে, সমাজ সুদে ভরে গেছে, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ।
এলাকা ধনী ধনী মানুষ, ধনী ধনী মানুষ, ধনী ধনী মানুষ। ব্যাংকে যেতে হবে না, ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% হিসাবে ধনী ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বলে। বাড়ির মেয়েগুলো সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। ভালো সুদ খেয়ে ফেলেছে, সুদে টাকা খাটিয়েছে, আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে টাকাগুলোকে মিটান। নাজাতের কোনো গল্প নাই। কে বললো নাজাত আপনাকে? এই ছেলেগুলো বাড়ি তোমার গ্রামে বাড়ি, হ্যাঁ সত্যি গ্রামে, হ্যাঁ কোথা বাড়ি বলো, এই কোথা থেকে এসেছো তোমরা? হ্যাঁ আরে মেট্রো ভাড়া করে এই বাচ্চাগুলোকে তুলে দেন, ফুল পরশুবে যাবে আমার সাথে, যাবে থাকবে ওরা দরবারে, যাবে তো। এই ছেলেগুলো আব্বা কারা আছে, সব কটা ছেলে আমার গাড়ি তুলে দাও, ডিগ্গিতে ভরে দাও, ফুল পরা যাবে। এই ভালোবাসা দিয়ে হলে হয় না, ভালোবাসা দিয়ে হয় না। তোমরা বিয়াদবি করলে তোমার আব্বা আম্মার মুখে চুনকালি হয়, তোমাদের অসভ্য ব্যবহারে বাবার কোনো অপমান কি? ছোট তোমরা তোর হও, তুমি অভদ্র হলে বাবার অপমান হয়। ওকে মাথায় টুপি দিয়ে বসে জামা পরেছো, অসভ্যতামি করছো কেন? তোমার আব্বার থেকে বড় লোক বসে আছে, তোমার হাসছে কেন? বসো। ভালোবাসা দিয়ে কাছে টেনে প্রেম দিয়ে বললাম হলো না। বিয়াদবি একটা কথা হবে, ভালোবাসার দাম দিতে হয়। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সমাজ যখন কর্মে ভরে সমাজ আমাদের শেষ তাসে সমাজটা ডুবে গেছে। চুল সাদা হয়ে গেল, নারী সাদা হয়ে গেল, সবার পাল্টা সেই তাস সমাজে সেই তাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস করেছে। পাঁচজন তাস খেললে ঝুঁকে দেখছে হচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছে? যুবক ছেলেগুলি বাজারে গিয়ে তাস খেলে না, ফোনে সফটওয়্যার লোড করে ফোনেই তাস খেলছে। সফটওয়্যার গুলিতে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক, ফোনে তাস খেললে জিতলে টাকা ব্যাংকে ঢুকছে। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে। লটারি ভরে গেছে, লটারি ছে মুরব্বি চাচাগুলি বসে আছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ দুটো টাকা দিলেন, আল্লাহ দুটো পয়সা দিলেন, আল্লাহ দুটো অর্থ দিলেন, হালাল মানে আল্লাহ দুটো বরকত দিলেন। এইভাবে নষ্ট করবেন, আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে। কোন সঙ্গে সঙ্গে ফায়া হয়ে যাবে। আল্লাহ হুকুমের অপেক্ষা, হুকুম আল্লাহ পাকের হুকুমের গোলাম, বলার সঙ্গে সঙ্গে হয়ে একটা সেকেন্ড দেরি হবে। আল্লাহ দুটো টাকা দিলে সবজির ব্যবসা, বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা, মেশিন ফেলেছে, মেশিন এদিকে দর্জির কাজ হচ্ছে না, সেলাই মেশিন, রাজ্যে কাজ করছে, কাজের চাপ। হাওড়া জেলার দিক দিয়ে সব কাপড় কাজ নিয়ে আসে অনেকে, তারা বোরকার কাজ হায়দ্রাবাদ পাঠাচ্ছে। বোরকা যাই না, গোমা এলাকার নাম করা সব হায়দ্রাবাদের ছেলেগুলো আছে, বোরকার ব্যবসা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখান থেকে মাল রেডি হয়ে হায়দ্রাবাদ চলে যায়,
রাত জেগে কাজ করছেন, আগামী কাল দুপুরে ট্রেন, এর মধ্যে মালটা পৌঁছাতে না পারলে আবার এক সপ্তাহ দেরি হয়ে যাবে। সারা রাত জেগেই কাজ করে। মা ভাত খেয়ে বাসনে ভাতটা বেড়ে একটা বাসনে চাপা দিয়ে ওই পাশে দেখে বাপ খেয়ে নিস। কাজের চাপে ভাতটা খেতেই ভুলে গেল। কারণ জীবনে এরকম হয়েছে, এতগুলি ভাই থেকে হয়েছে করতে করতে ভাতই খাওয়া হয়। ফজরে যখন আজান হচ্ছে মনে পড়ে গেল ভাত দিয়েছে। অনেক সময় ভাতের উপরে প্লেটটা সরিয়ে দেখা যাচ্ছে ভাতে পিঁপড়ে ঘুরছে, খাওয়াই হবে না। কাজের চাপে সারা রাত না খেয়ে কেটে দুটো পয়সা আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলে পকেটটা একটু উঁচু হলো, পকেটটা একটু ভারী হলো। সন্ধ্যার পরে আমাদের বাড়ির ওই ভাইগুলো বাজারে বসে ওখান থেকে টাকাগুলো বার করে লটারি কাটে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, হাত জোর করে বলি ভালো। নাজাতের কোনো গল্প যা ভাবছেন তা নয়, যা ভাবো একটু ভুল হচ্ছে। সমাজে 16 আনা কবরস্থানে এক্ষুনি গিয়ে দেখে কিছু কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে গেছে। ওই কবরটায় লাইট মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে একদিন আমাদের কবরের বাঁশগুলি ভেঙে ঢুকে পানি হলে আমাদের কবরও পানি জমে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলেছে আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। নামাজি হন, নামাজ পড়েন আমাদের বাড়ির ছেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোনেরা মায়েরা নামাজি হন। আবার আমাদের বাড়ির কিছু ছেলে ইদানিং একটু গেঞ্জি পরে মসজিদে যায়। এইটুখানি রুকুতে গেলে দেখবেন ছেলেটাকে গেঞ্জির নিচটা টানে উঠে গেছে। ওঠে না? প্যান্ট ট্রাউজার বলেন, ট্যাক্সুট বলেন, ওটা চাপে চিতরে নেমে গেছে। পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। আপনি বেসতর হলে নামাজ শেষ। নিজের নামাজ ধ্বংস করেছে। পিছনে যে 5 জন নিয়ত করেছিল ওই জামাতের কাতারে ওদের 5 জনের নামাজটা আপনি খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটু শরমও লাগলো না। মসজিদে গেলে ওই অবস্থা, পিছনের অঙ্গটা পুরো ফাঁকা। আস্তাগফিরুল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি পরে এই জামার উপর থেকে কাপড়ের উপর থেকে টান ঘড়িটা দেখা যায়। ঘড়ির অবস্থা বুঝা যায়, হাতে ঘড়ি আছে, কোম্পানি বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ ডিজাইন বোঝা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে ঘড়ি আছে। ঠিক না? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু কাপড়ের উপর থেকে, এটা কিন্তু কাপড় বিহীন। ওরা মসজিদে গিয়ে যখন রুকুতে যায় কাপড় বিহীন ওদের পিছনের পুরো অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে যখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছে। আল্লাহ পাক দেখছেন আর আপনি ওইভাবে নামাজ পড়ছেন, যাবেন না, ভুল হচ্ছে। মসজিদে ওইভাবে কেউ যাবে একটু ভুল না। কেন আপনি ওইভাবে যাবেন? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই উত্তম ইবাদতটা ওইভাবে করলে ভালো। আবার আমাদের বাড়ি কিছু ভাই ফেসবুক দেখে ইউটিউব ঘেটে এখন দেখে এরকম করছে। এটা আমাদের টাকা আপনাদের অসুবিধা দোয়া করে দেব। সেই সকাল 9টার সময় বার হয়েছি আমি। সারাটা দিন আধ ঘন্টার জন্য চোখটা বন্ধ করে ঘুমাইনি। কলকাতায় ছিলাম সারাটা দিন, ভিজে গেছে। লুঙ্গি জামা এখনো কাদা লেগে আছে। বাড়ি তো ওখান থেকে এই জলসা আমি নিতাম। আগে ওটা বললাম
এই কয়েকজনের রিকোয়েস্টে কষ্ট হলো, আস্তে আস্তে হলো। কালকে রাতে মাহফিল করেছি সমুদ্রগড়, বর্তমানে শেষ সীমানা মুর্শিদাবাদের কাছে সমুদ্রগড়, ডান দিকে ভেতরটা কি ভালোবাসা, আল্লাহু আকবার। এত সুন্দর প্যান্ডেল, ওখানে এটাও নেই। সেই চটে নতুন ছাউনি উঠে চটে রোদ আটকাবার জন্য খালি ওই দিয়েছে। তুমুল পানি হচ্ছে, পানি ঝরছে, হাজার হাজার লোক বসে আছে, কেউ নড়ে ওতেই শুনছে। 200-400 লোক দাঁড়িয়ে আছে, বাকি সবাই পানিতেই ভিজে। হুজুর ওয়াজ করেন। ওখান থেকে ফিরলাম ফজরের একটু আগে, ঠিক মতন ঘুমও হতো না। ফজরের পরে শুলাম, 9টার একটু পরে বার হয়ে আধ ঘন্টা ঘুমাইনি। শেষ করে দি কিছু আমাদের বাড়ির ছেলে ফেসবুক ইউটিউব 2-4 দিন ঘেটে কি খবর বলে সহি হাদিস। কি দেখেছে কেন ভাই বাংলা ঠিক পড়তে পারেন না কেন? সমাজে ঝগড়া লাগাচ্ছেন আপনি। এতদিন তো এই টিটকিরিতে বলে ওটা আবু হানিফা, আস্তাগফিরুল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। ওহ আপনি জানেন আমরা ইমাম মানি, আমাদের টিটকিরিরা ইমাম মানা যাবে না। তুমিও তো একজনের ভিডিও দেখেই ওগলাচ্ছ, তোমার তো কিছু না। তুমি ওই লোকটাকে মানছো, কথা বলে না। তুমিও তো একজনের ভিডিও দেখে ওগলাচ্ছ, তুমিও একজনকে মানছো না মানে আমার দিকে তাকা। তুমিও তো একজনকে মানলে, কথা ঠিক না ভুল বলছি বলে ওইটা কি হয়? এই অভ্যাস করি ভালো না। হাদিস কিন্তু অনেক রকম আছে। এইখানে হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফে সূরা আছে, সূরা কাউফ, দ্বিতীয় নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নাহার এই জবাই করা, কুরবানি করার জায়গায় হাত রেখে হবে। কাল থেকে পড়বেন আপনারা, এটা আমার দিকে তাকান পড়বেন। এখানেও আছে আলা সালাসাত আছে, নাই আমি বলি যায়িফ রাওয়ায়াত ফাওকা সুররাতে তাহাতা সুররা, হাত ছেড়ো আছে আমরা বাদি তাহাতা সুররা, নবীর নিচে সহিহ রাওয়ায়াত। সুবহানাল্লাহ, জোরে বললেন আর কে জোরে বলা গেল না। আমরা মানি নাভি একটু নিচে। হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইনাদের দুজনের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুহাম্মদ আওয়াম তাহকিক 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফের হাদিস। হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن القمة بن ويل بن حزر رضي الله عن أبيه عن أبا থেকে বলেন কি বলেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবী পাককে দেখলাম। কি দেখলাম? ফাদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত আলাম উপরে সীমানি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাত তাহতা সুরা, আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। আরেকটু জোরে বলা গেল না। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন আলহামদুলিল্লাহ। ইমামরা বলে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাস, আলা পর্যায়ের রাবী প্রত্যেকে আলা মাকামের রাবী। জোরে বলো আরেকটু জোরে বলা গেল না। তাবিঈন থেকে হাদিস 3060 নম্বর হযরত ইব্রাহিম থেকে, তাবিঈ উম্মাহ থেকে এসেছে ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুরা, ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ। জোরে বলো। এখন আমাদের বাড়ি কিছু ভাই তারা একটা দলিল দেয় সাইয়্যিব ইবনে খুযাইমা 479 নম্বর
أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম হযরত ওয়াইল ইবনে হুজর উনি কি বলে আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন সহিহ ইবনে খুজাইমা আছে তবে এই হাদিস শরীফের রাবীর মধ্যে আছেন আখবরানা মুআম্মাল মানে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ ইনার সম্পর্কে ইমামদের একটু কওল আছে खुद इमाम बुखारी বলেছেন লাহু মানাকিরু তার কিছু আপত্তিকর বর্ণনা পাবেন তাহজিবুল কামালে পাবে আল মুগনির মধ্যে পাবে মিজানুল ইতিদালের মধ্যে পাবে ইমাম বুখারী আরো বলে ফিহি নাযার তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কবিরের মধ্যে পাবে খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস সংগ্রহ করাটা বৈধ নয় ইমাম বুখারী বলতে মুনকারুল হাদিস থেকে হাদিস নেওয়া যাবে না তার সম্পর্কে ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলেন সিকাতুন কাসীরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার তার সম্পর্কে ইমাম আবু জুর আর রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর তার হাদিস বর্ণনায় অনেক ভুল আল্লামা ইমাম যাহাবী হুজুরে মিজানুল ইতিদাল বলে কিতাবের মধ্যে পাবেন তার সম্পর্কে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্মাল হুজুর বলেছেন মুআম্মাল কানা ইখতি মুআম্মাল ভুল করতে তানা সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর বলছেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ একই ভাবে হযরতে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে হযরতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ বর্ণনা দুর্বলতা আছে ইমাম ইবনে হাজার আসকালানি হুজুর আরো বলেন সুদুকুল সাইয়ুল হিফজ সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল তাকরিবুত তাহজিবের মধ্যে পাবে আরো কম বেশি 30 জন বড় বড় মুহাদ্দিসের কওল দিতে পারবো মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ কি জানা দাঈফ বলেছেন মুখের উপর হাত বাঁধার হাদিসের রাবীদের মধ্যে দাঈফ রাবী আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নবীর নিচে হাত বাঁধাচ্ছে ওটা হলো সহিহ riwayat জোরে বলে আরেকটু জোরে বলা গেল না তিন ফেসবুকের ভিডিও দেখে সমাজে ফিতনা করো না ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত তাহলে মাদ্রাসাগুলি আর লাগতো না কালকে সকালে একটা কাজ করে না কালকে সকালে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই হাদি সাহেবের ছেলে আছে আরমান ভাই আছে আর সব নাম তো সব আছে দুটো জেসিবি মেশিন ভাড়া করে ওই ঈদগাহ মাদ্রাসাটাকে গুঁড়ো করে ঈদগাহ মাসানে ওটাকে পুরো গুঁড়ো করে ধুলো করে পাঁচতলা মার্কেট করে ভাড়া দেয় আর ওই ছেলেগুলো হাতে একটা করে ফোন কিনে দেন আর নেটে রিচার্জ করে দেন ওরা নেট দেখে হাফেজ হয়ে যায় ফোনেই তো সব হয়ে যাচ্ছে কথা বলে না মাথা যন্ত্রণা হয় আপনাদের কপালে গুগলে গিয়ে ওই ভয়েসের জায়গায় ক্লিক করবেন বা ইউটিউবে গিয়ে ক্লিক করে নেটটা চালু করে বলবেন কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন না কি হচ্ছে লিস্ট পড়ে যাবে ঠিক না কোমরটাই কনকন করছে অনেক সুন্দর মলম দিয়ে হচ্ছে না অমরগঞ্জন নেটে ক্লিক করে কোমরে যন্ত্রণা করছে আলা ভালো ওষুধ না এলে আমাকে বলবেন আসবে না নেটেই যখন ওষুধ পেয়ে যাচ্ছে পাড়ার সাথে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার তো ভিড় হলো কি করে ফোনে দেখেছে 100 বার দেখতে পারে হাক্কানি আলেমকে কি বলে এটা দেখলাম একটু যদি ব্যাখ্যা করে বলে আপনি ওটাকে দেখে রায় দিচ্ছেন কেন আপনি রায় দিলেন এটা আপনাকে কে শিখিয়েছে ফোনে অনেক রকম ফোনে দেখেছেন আপনারা কঠিন এই স্টেজনে গুছু এখানে উঠতে পারবে না নিচু পারা হলে ভয় ছিল
অবাক করে স্টেজের উপরে মাইক শুদ্ধ হুজুরটাকে কে চেরা পড়ে গেল দেখেছেন ইউটিউবে গিয়ে লেখেন কঠিন জেকে কি হচ্ছে খালি দেখবেন কঠিন জেকে কথা বলে না না ওই প্যান্ডেলের উপরে বাঁশ দিকে ঝুলে কি দেখছো ভাঙবে নাকি ওরা লা হাওলা ওয়ালা কুওয়াতা আমি আল্লাহ জিকির রিসার্চ করতে পারি না ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ পাক তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব জোরে বল পদ্ধতিটা ভুল হয়েছে নেটে ভিডিও আছে নেটে খোলে নেটে পাবে দাড়ি নাই টুপি নাই গদিতে বসে সব সেজদা করছে বিশ্বাস আপনাদের ইউটিউবে গিয়ে লেখেন পায়ে সেজদা ভুরি ভিডিও পাবে ইউটিউবে লেখেন পায়ে সেজদা চলবে কথা বলে না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরককারী হলো মুশরিক কাফের ভিডিও আছে না দেবেন আপনারা নাউজুবিল্লাহ জোরে বলে কেন ভাই কেন ঝগড়া লাগাচ্ছে কিসের অশান্তি হযরতে ইমাম হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা কিতাবে এনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি আমাদের নবী 10 বছর খিদমত করেছে হযরতে আনাস জোরে বলে 10 বছর সেবা সালাসাল মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলে সালাসুন মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত এক নম্বর তা'জিলুল ইফতারে দেরি না করা সময় হলে তাড়াতাড়ি ইফতার করা দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর সেহরি লাস্ট টাইমে খাওয়া তিন নম্বর ওয়া আদা ইয়াদিল ইউমনা আলা ফিস সালাতি তাহতা সুহরা এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভি নিচে হাত রেখে নামাজ পড়া এই তিনটি আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলা গেল না ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরতে ইসহাক ইবনে রাহমাহ উনি বলেন তাহতা সুন্নাত আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদ নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর জোরে বল ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ দুটো এক মেয়েরা ইমাম হতে পারবে মেয়েরা কিরাত জোরে চিল্লে নামাজ পড়তে পারবে এক না আলাদা আমরা হাত কোথায় কানের লতিতে মেয়েরা এই কাঁধের উপর হাত উঠবে না আল্লাহ রাসূল বলেছে মেয়েদের কথা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে নামাজও হবে মেয়েদের পর্দাও হবে বলুন সুবহানাল্লাহ মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক আমাদের সিজদা এই পেটের এই জায়গাটায় ফাঁকা থাকবে এই অংশ ফাঁকা মেয়েদের এই পায়ের রান আর শরীর দুটো একসাথে মিশে মাটির সাথে মিশে আঁটো সাঁটো হয়ে সিজদাও হবে মেয়েদের পর্দাও হবে জোরে বলুন মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক দুটো এক না আলাদা আল্লাহ পাক এগুলো আমাদের তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে বলুন আমিন জোরে বলেন আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे मोहम्मद पर कुर्बान ज़माना है बोलो ना सुभानअल्लाह जोरे बोले सुभानअल्लाह আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর পাগল জোরে বলা গেল না
बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रऊसा जन्नत का वो टुकड़ा है, रऊसा जन्नत का वो टुकड़ा है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत, वो दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। अरे जोरे वाला गालो ना, उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে আমার দরজা আমার মাকাম অনেক আলা অনেক বুলন্দ পৌঁছে গিয়েছে। কবে? जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़ा वो गली के इशारे से, बोलुन सुबहानाल्लाह, नबीर आंगुलेर इशाराয় চাঁদ ভাগ হয়ে গেল। নবীর আঙ্গুলের ইশারায় ভাগ হয়ে গেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না, মাগাতাব হুয়া টুকরা ও গলি কে ইশারে সে, মাগাতাব হুয়া টুকরা ও গলি কে ইশারে সে, হর मोज़ेज़ा है अंदाज़ सुहाना है, हर मोज़ेज़ा है अंदाज़ सुहाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। ইচ্ছা করে ওরা কি বলে আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি
মনটা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন, নীতি ঠিক করে কবরে যাবে, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব, আল্লাহর সামনে কি মুখ দেখাবো। মনটাকে ঠিক কে মানে না মানে বলতে পারবো, আমি মানি, এই ঈমান তো করে কথা বলে খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ পাক তৌফিক রাখা হবে। নবীর ভাবে সালাম দেবেন। বিরক্ত আছে, পেরেশানি আছে, কদিন ধরে দেখি নেটে নালে খুব হইচই কিয়া, কদিন ধরে দেখি নেটে খুব হইচই, ঠিক না ভুল বলছি? বাজে জিনিস কেন কেন কেন? মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বলেছেন, কিয়া মুস্তাহসান জায়েজ, মুস্তাহাব করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। দাদা হুজুর একানা গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলেছেন, কিয়াম দাদা হুজুর একা করেন, মুজাদ্দিদুজ জামান উনি একা কিয়াম করেন, পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বলেছেন। জোরে বলে আপনার ভালো লাগে করবেন, না লাগে করবেন না। না জায়েজ হারাম বলান কারোর অধিকার নাই, কারোর অধিকার। বাজার গরম ঠিক নাই, কেন ঝগড়া লাগাচ্ছেন? কিসের অশান্তি লাগাচ্ছেন? আমরা এই ভালোবাসা, এই আকীদায় বিশ্বাস। দাদা হুজুর বলেন বাবা কেউ যদি কিয়াম করে উনাকে বসাবো না, কেউ যদি করে উনাকে বসাও না, আর কেউ যদি না করে উনাকে গালি দিও না, জোর করো না। আমরা এই বিশ্বাসে, এই ভালোবাসায় নবী দাঁড়িয়ে সালাতুস সালাম করি। জোরে বলো, একটু জোরে বলা গেল না? কিসের ঝগড়া জিনিস দলিল চাইছে কোরআন হাদিস। আল্লাহ পাক কোরআন শরীফ 22 সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা। এখান থেকে বুঝা যাচ্ছে যারা নবীর উপর দরুদ শরীফ আর সালাম শরীফ পড়তে দিতে একটু বিরক্ত বোধ করে, তারা এই মুমিনের মধ্যে পড়ে না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমিন, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা। আল্লাহ হুকুমটা কাদের ঈমানদারদের দিয়েছেন। জোরে বলে এক নম্বর হুকুম সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ো। দুই নম্বর ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের কথা আল্লাহ দুবার বলেছেন। তার মানে সালামে আল্লাহ জোর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আমার হাবিবকে তোমরা সালাম দেওয়া, সালাম পাঠাবার মতন সালাম পাঠাও। এটা হাদিস শরীফ আছে, মুসনাদে বাজ্জাজ, সিয়াসিতার কিতাবে হাদিস শরীফ ভরি আছে। আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেখান থেকে আমার উপর দরুদ পড়ো, সালাম আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তারা আমি নবী আমার কাছে পৌঁছে দেয়। আজকে এই গুমা দরগাতলা এখান থেকে যে দরুদ শরীফ পড়ছি, সালাম দেব, আমরা আগেও দিয়েছি, সব নবীর কাছে পৌঁছে যাবে। আমরা নবীকে হাজির নাজির মনে করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হাজির নাজির না। আমরা নবী পাকের ইমকানে হুজুরিতে বিশ্বাসী। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন, আমাদের নবী সেখানে হাজির হয়ে যাবেন। জোরে বলে সর্ব জায়গায়, সর্ব অবস্থায়, সর্ব সময় নবী সব জায়গায় হাজির নাজির। আমরা এই আকীদায় বিশ্বাসী নয়, আমরা হলো ইমকানে হুজুরিতে বিশ্বাসী। জোরে বলে মুসনাদে বাজ্জাজের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হায়াত খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলে ওয়াফাতি খায়রুল লাকুম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাসূল বলে তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার তোমাদের আমলগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা আমল করছি
সব নবীর দরবারে পৌঁছে যাবে, আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেবে। জোরে বল। তুরাদু আলাইয়া আমাল, তোমাদের আমল আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। ফামা রাআইতু মিন খাইরিন, ফামা রাআইতু মিন খাইরিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলোকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। জোরে বল। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলোকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাহুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাইতে থাকব। তাহলে আমাদের নবী আমাদের ভালো আমলও দেখেন, খারাপ আমলও দেখেন। সুবহানাল্লাহ বলেন, সবই দেখেন নবী। আমরা তো বলিনি নবী হাজির না, আমরা হাজির নাজির বিশ্বাস, আল্লাহ পাক তিনি জানেন, আল্লাহ পাক চাইলে নবী এখানে হাজির হতেও পারে। সূরা আহজাবে 56 নম্বর হুকুম আল্লাহ হুকুমে আম দিয়েছে। যারা বলেন নবীকে সালাম বসে দেব, এই আয়াত শরীফ থেকে আপনি আমাকে প্রমাণ করে দেন আল্লাহ পাক কোথায় বলেছেন নবীকে সালাম বসে দাও। আল্লাহ বলেছেন হাবিবকে সালাম পাঠাবার মতো সালাম দাও। দরুদ আর সালাম হুকমে আম, কাইফিয়াত আল্লাহ বর্ণনা করেন। কাইফিয়াত সানাউল্লাহ সিদ্দিকী, এই ফোনটা স্বপ্ন ভাববেন না, উদাহরণ আছে, কভারটা ফোনটা বলে ফোনটাকে অঙ্কন করা, এই কভারটা